তোমরা আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী। আম্মাজান খাদিজার মেহনত দ্বীনের জন্য সবথেকে বেশি ছিল, এজন্য আম্মাজানের দামটাও আল্লাহর কাছে অনেক বেশি। কেমন বেশি? আসমান থেকে দুইজন মানুষকে আল্লাহ তাআলা সালাম দিয়ে পাঠিয়েছেন। কয়জন মানুষকে পাঠিয়েছেন বলেন না, জোরে বলেন না। একজন পুরুষকে আল্লাহ তাআলা সালাম দিয়ে জমিনে পাঠিয়েছেন, আর একজন মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। আম্মা জানের মেহনত দেখে আমার আল্লাহ তাআলা এত 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 খুশি হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরিলকে জানায় দেয়, যাও আমার পয়গম্বররে জানায় দাও আমার পয়গম্বরের বিবি খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় দাও। একটু আওয়াজ করে চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। এই আম্মা জান খাদিজার কত দাম, যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দামি হওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি সালাম পাইলেন, সালাম পাইলেন, সালাম পাইলেন। আরো একজন পুরুষ সালাম পেয়েছে, তিনি আর কেউ নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন আল্লাহর পক্ষ থেকে সালাম কেন পাওয়ার কারণ দুইজন দ্বীনের জন্য মেহনত করেছেন বেশি। গোটা সাহাবীদের মেহনত একত্রিত করলে এই দুইজন ব্যক্তির মেহনতের সমতুল্য হবে না। আম্মা জান খাদিজা যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে তখন তো গোটা পৃথিবীতে মুসলমানই ছিল না। কথা বলে না, নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে আসছেন মাত্র। নবীজি কথা বলেন, বুঝতেছেন ওর কথা বুঝতেছেন? হ্যাঁ, নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে মাত্র ঘরে আসছেন। আম্মা জান খাদিজাকে ডেকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চাদর দিয়ে ঢেকে দিলেন। নবীজি থরথর করে কাঁপতেছেন। জিবরিল আমিনকে সরাসরি দেখছেন। এভাবে তো জিবরিল আমিনকে আমার নবী দেখেন নাই এর আগে। লম্বা আলোচনা নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। সহিহ বুখারীর বর্ণনা, তিনি নবীজির জবান থেকে সব কথাবার্তাগুলো শুনে বললেন, হাদান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এটা তো আসমানি ওই ওহী মনে হচ্ছে যে ওহী মূসার উপরে নাযিল হয়েছিল। আমার কাছে তো সেই ওহী মনে হয়। আম্মা জান বুঝে ফেললেন যে পয়গম্বর হতে যাচ্ছেন আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দেরি করেনি আম্মা জান, হাত বাড়িয়ে দিয়েছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই যে ত্যাগ আর এই মেহনত, এই ত্যাগ আর এই মেহনত, আপনি বলেন ওই যে মক্কা বিজয়ের পরে যারা ঈমান গ্রহণ করেছে এরাও সাহাবী। মক্কা বিজয়ের পরে যারা ঈমান গ্রহণ করেছে এরাও সাহাবী। সাহাবী ওই ত্যাগের সময় শুরুর দিকে যারা ঈমান গ্রহণ করেছে তাদের মূল্য, আর মক্কা বিজয়ের পরে যারা ঈমান গ্রহণ করেছে তাদের মূল্য এক হওয়ার কথা না। এই কথা বলেন না? আমাদের দেশে কিছু সুবিধাবাদী মুসলমান আছে, আছে না নাই? 5ই আগস্টের আগে যারা দ্বীনের উপরে টিকে থাকছে, তোমার কথা বলেন না। 24-এ 5ই আগস্টের আগেও যারা দ্বীনের পথে ছিল, যারা বলছে না হুজুর আমরা আপনাদের সাথে আছি, এই মানুষ আর 5ই আগস্টের পরে এখন সুবিধাবাদ জিন্দাবাদ, এক না ব্যবধান আছে? তোমার কথা বল না তো, এক না ব্যবধান আছে? কিন্তু ইসলামের থিওরি হলো তাদেরকে অবজ্ঞা করো না। যারা পরে আসছে এরাও ভালো, যারা আগে ছিল তারাও ভালো, কিন্তু মূল্যের দিক থেকে আল্লাহ পাকের কাছে দামি হিসাব করলে যারা আগে ত্যাগ স্বীকার করেছে, দাড়ি রাখার কারণে, মাথায় টুপি থাকার কারণে জঙ্গির মামলা খেতে হয়েছে, হ্যাঁ, মাথায় সুন্নতি পোশাক থাকার কারণে, শরীরে সুন্নতি পোশাক থাকার কারণে মার খেতে হয়েছে, মামলা হামলার শিকার হতে হয়েছে, জঙ্গি বলা হয়েছে, রাজাকার বলা হয়েছে, উগ্রবাদ বলা হয়েছে, আল বদর বলা হয়েছে, আল কায়দা বলা হয়েছে, স্বৈরাচারের হাতে নির্যাতনের শিকার হয়েছে সেই মানুষগুলো আর 5 আগস্টের পরে এসে যারা এখন নরমাল দিন পালন করে, দুই দল সমান না? বুঝেননি? দুই দল বলেন না, দুই দল সমান। বুঝছেন এটা? কারণ এরা
বিপদের সময় দিন গ্রহণ করছে। বলেন কখন দিন গ্রহণ করছে? আর যারা এখন সুবিধার সময় আসছে এদেরও মূল্য আছে, কারণ তারা তো আলহামদুলিল্লাহ যদি সহি বুঝ পায়া দিনের রাস্তায় এসে থাকে মূল্য আছে, কিন্তু ওই দুইজনের মূল্য হিসাব করলে তাদের মূল্য বেশি। এই জন্য আবু বকরের দাম সব থেকে বেশি। কত দাম আবু বকর সিদ্দিকের, কত দাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ খরচ করেছেন নবীর জন্য, টাকা পয়সা খরচ করেছেন নবীর জন্য। এই জন্য আবু বকর সিদ্দিক বলেন গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। বলেন কয়টা? আবু বকর বলেন আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, চিল্লায়ে জবান তুলে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলেন নবী আমার, আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকা। দ্বিতীয় নম্বর প্রিয় আন ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। তিন নম্বর পয়গম্বর আমার একটা মেয়ে আছে, এর নাম তার আয়েশা, বয়স মাত্র 6 বছর। আমার খুব মনটা চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। এই তিনটা জিনিস আবু বকরের কাছে প্রিয়। এই জন্য আবু বকরের দাম কেমন আল্লাহ পাকের কাছে। আবু বকর সিদ্দিকের এত দাম, ছানার চট পড়ে পড়ে চলে। আমাদের মতো দামি কাপড় ছিল না আবু বকর সিদ্দিকের শরীরে, সালার চট পড়ে পড়ে ঘুরতেন, সালার চট দিয়ে জামা বানাইছেন। একদিনকার কথা শোনা যায় পয়গম্বর আরবের সামনে সেই জিবরিল আমিন হাজির হলেন। নবীজি বললেন, জিবরিল আমিন এসে বললেন পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান না। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন। ডেকে আনার পরে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনের জুব্বাটা যেমন সালার চটের, জিবরিল আমিনের পরনের জুব্বাটাও সালার চটের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটা যেমন করে সালার চটের, হযরত জিবরিল আমিনের মাথার পাগড়িটাও সালার চটের। আমার নবী ডেকে বলেন জিবরাইল তুমি কি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন বললেন পয়গম্বর আমি আমার পোশাক আবু বকর পরে নাই, বরঞ্চ আমি জিবরাইল আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নয়, আসমানের সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরেছে। কেন এত দামি হলো? পয়গম্বর আরবের দিকে তাকিয়ে জিবরিল আমিন বললেন পয়গম্বর এত আবু বকরের কেন দাম, এত দাম? কারণটা কি জানেননি? নবী আমার আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে। জি আবু বকর ছিলেন মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। জি আবু বকর সিদ্দিক এমন ছিলেন মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর। মক্কার মধ্যে যত ব্যবসায়ী ছিল এর মধ্যে সব থেকে দামি ব্যবসায়ী ছিল আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনে আজকে ছালার চটের জুব্বা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথায় ছালার চটের পাগড়ি। কেন হলো? পয়গম্বর আরবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। জিবরিল আমিন জানায় দেন পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য আজকে একটা শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? পয়গম্বর আমি যখনই আপনার কাছে আসি আসমান থেকে কোনো ওহী নিয়ে আসি, যখনই আপনার কাছে আসি আসমান থেকে কোনো ওহী আপনার কাছে নিয়ে আসি। আজকে কোরআনের জন্য কোনো আয়াত হিসেবে ওহী নিয়ে আসলাম না, আপনার জন্য কোনো হাদিসকে ওহী হিসেবে নিয়ে আসলাম না। আজকে এসেছি আল্লাহর পক্ষ থেকে সালামটা আবু বকরকে পৌঁছায়া দেওয়ার জন্য। এখন জিবরিল আমিন বলেন ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকা আসসালাম ইয়া আবু বকর, হে আবু বকর
আবু বকর আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। দেখেন তো খুব ভালো করে হিসাব করে বুঝেন, ইসলামে এই দুইজন মানুষের মূল্য এত বেশি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মূল্য এত বেশি হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মূল্য এত বেশি হলো। হওয়ার কারণ হলো ইসলামের জন্য এই দুইজন মানুষ ত্যাগ স্বীকার করেছেন বেশি। এই দুইজন মানুষ ত্যাগ স্বীকার করার কারণে এদের দামও বেড়েছে বেশি। ঠিক না? ঠিক না? আওয়াজ করে বলেন না। তুমি আর আমিও যদি আমার নবীর জন্য মেহনত করতে পারি, আমার নবীর রাস্তায় চলতে পারি, দ্বীনের রাস্তায় চলতে পারি, ইসলামের রাস্তায় চলতে পারি, কোরআনের পথে চলতে পারি, হকের রাস্তায় যদি চলতে পারি, বাজার বেতন মারিয়ে মারিয়ে দ্বীনের রাস্তায় চলবো, তাহলে তোমার আমার মূল্যটা রবের কাছে কম না বেশি? চিল্লায় দাও। জন্য মেহনত করতে রাজি আছেন না নাই? জোরে বলেন না, রাজি আছেন না নাই? যদি ইসলামের জন্য রক্ত দিতে হয় তৈয়ার? সবাই বলেন রক্ত দিতে হলো, জোরে রক্ত দিতে হলো। যদি জীবনটাও দিতে হয়, জোরে 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 আওয়াজ করে আলহামদুলিল্লাহ। এখন তো সব করোনার উলামায়ে কেরাম এক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন তো সব করোনার উলামায়ে কেরাম এক হয়ে যাচ্ছে, একই স্টেজে এসে তারা বক্তব্য দিতে আরম্ভ করেছেন। উলামায়ে কেরাম হাতে হাত মিলাতে আরম্ভ করেছেন, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ রেখে চলতে আরম্ভ করেছেন, উলামায়ে কেরাম একই দস্তরখানে বসতে আরম্ভ করেছেন। আমি তো মাঝে মাঝে বলি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে।